ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ফয়সাল হক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটি অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত ক্লাসরুম বাংলাদেশ প্রেজেন্স অ্যাডভান্স ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি কোর্সের মধ্যে আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস এবং আমাদের কোর্সের অলমোস্ট হচ্ছে আমরা মধ্যভাগের মধ্যে আছি এবং আমাদের আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ওকে, তো আমি আশা করছি যে আজকে ক্লাসের মধ্যে আমরা কম করে হলো 4টা ডিজাইন আজকে দেখব। তার মধ্যে আমাদের ফেসবুক কভার ডিজাইনটা থাকবে, সেই সাথে সাথে আমরা বেশ কিছু প্রোডাক্ট বা আমরা বেশ কিছু হচ্ছে রেস্টুরেন্টের ডিজাইন আজকে করা শিখবো ইনশাল্লাহ। আমরা সচরাচর যদি কাজ পেয়ে থাকি, সব থেকে বেশি পরিমাণে কাজ পাবো আমরা বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার ক্লথিং ব্র্যান্ড অথবা আপনার বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে কাজ আমরা পাবো। ঠিক আছে, স্টার্টিং এ তো কথা হচ্ছে যে একটা ব্যক্তি আপনাকে কেন কাজটা দিবে, কেন আপনার কেই চুজ করবে তার ব্র্যান্ডের কাজ করার জন্য, সেটা বোঝার জন্য আপনাকে কিন্তু একটুখানি আইকিউ আপনাকে খাটাতে হবে। যেমন একটু বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি একটা ব্যক্তির ফেসবুক প্রোফাইলটা দেখেন এবং দেখার পরবর্তীতে যদি মনে হয় আর কি ওই ফেসবুক কভার বা ফেসবুক প্রোফাইলটা যদি কোনো বার্তা না দেয় বা যদি কোনো ইনফরমেশন আপনাকে না দেয়, তাহলে কিন্তু হচ্ছে যে আসলে আপনি বুঝে উঠতে পারবেন না যে আসলে ব্যক্তিটা করে কি, ব্যক্তির কাজ কি। তো তেমনি ভাবে ধরেন হচ্ছে যে যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি আমাদের পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইল যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের ফেসবুক প্রোফাইল কথা বলে। এরকম কথা বলে আপনাকে একটা মেসেজ দিবে যে আসলে আমরা কোন কোন প্রফেশনের সাথে জড়িত আছি, আমরা মূলত করি কি, আমরা কি নিয়ে কাজ করছি বা আমাদের আসলে আমরা কি সার্ভিসটা প্রোভাইড করছি ব্যক্তিদেরকে, এই সব কিছুই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ফেসবুক কভারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা যারা রয়েছি, যারা আমাদের প্রোফাইলের মধ্যে নিজের ছবি ইউজ করি না, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যদি আপনার এরকম হয় যে ফেসবুক থেকে আপনার তেমন কোনো উদ্দেশ্য নেই কোনো কিছু করা, আপনি শুধু ফেসবুকটাকে এন্টারটেনমেন্টের জন্যই হচ্ছে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি আপনাকে নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা করছি না বা আমি বলছি না যে হ্যাঁ আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে আপনার নিজের ছবিটা নিয়ে আসেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি ফেসবুক থেকে আর্নিং শুরু করবেন বা ফেসবুক থেকে আপনি কাজ পাবেন, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কাজটা কিন্তু আপনার নিকট আত্মীয় বা নিকট ব্যক্তিদের কাছ থেকে কিন্তু সবার আগে আসে কাজটা। ক্লাসরুম বাংলাদেশে যত স্টুডেন্ট, যেমন আমাদের একটা ব্যাচের মধ্যে 40 জন যদি স্টুডেন্ট থাকে, এর মধ্যে 30-32 জন স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থা অথবা কোর্স শেষ হওয়ার মধ্যে আর কি কাজ পেয়ে যায়। এটা কিভাবে তারা পায়? এটা পায় কিন্তু তারা সবার আগে তাদের নিকট আত্মীয় স্বজন, তাদের পরিচিত ব্যক্তি যারা যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু কাজগুলো আগে আগে পায়। ওকে, এটা কেন পায়? কারণ হচ্ছে যখন তারা প্রোফাইল পিকচারটা রাখে, আর কি প্রোফাইল পিকচার বলতে আমি আপনাকে বোঝাচ্ছি না যে আপনি একটা জাস্ট হচ্ছে টি শার্ট ইউজ করে একটা নর্মাল আপনি হচ্ছে যে ছবি আপনি দিয়ে ফেলেছেন, আমি এটা বলছি না আপনাকে। আপনি আপনার কাছে যদি পাসপোর্ট সাইজেরও ছবি থাকে, আপনি চাইলে ওই ছবিটা ইউজ করতে পারেন, ওইটাও একটা প্রফেশনাল ছবি। আপনি যদি আমাদের ফেসবুক প্রোফাইলটা যদি দেখেন, অবশ্যই একটা ব্যক্তি যখন আমাদের ফেসবুক প্রোফাইল বা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবে, তার কাছে কোনো বিরক্তির ছাপ আসবে না অথবা সে হচ্ছে আমাদেরকে আনপ্রফেশনাল মনে করবে না। তো তেমনি ভাবে আপনি নিজে জানেন যে আসলে কি করলে আমাদের ফেসবুকটা একটু বেশি প্রফেশনাল হয়। এগুলো আপনাদেরকে আমি শিখাইতে আসি নাই, এগুলো আমার কাজ না। হ্যাঁ, যদি আপনারা এগুলো শিখতে চান অবশ্যই আমি শিখাতে পারবো, সমস্যা নেই। কিন্তু এটা আমার মূল কথা না, কথাটা যেটা সেটা হচ্ছে যে ধরেন আপনি যে ফেসবুক প্রোফাইলটা ইউজ করছেন, আপনি কি মনে করেন আপনার ফেসবুক প্রোফাইলটা কি প্রফেশনাল? যদি মনে করেন যে প্রফেশনাল, তাহলে কোনো চেঞ্জেস করার দরকার নেই। কিন্তু যদি মনে করেন যে না এখন পর্যন্ত ওইরকম প্রফেশনাল হয় নাই, সেক্ষেত্রে আমি বলবো চেঞ্জেস করার অবশ্যই অবশ্যই দরকার রয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আসলে কি কি চেঞ্জ করতে পারি বা কি চেঞ্জ করব, আসলে তো কিছুই জানি না বা কি করতে হবে, আমাকে যদি কিছু পয়েন্ট গুলো বলতেন। প্রথমত ভাইয়া, আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুকের কভারটা মূলত হচ্ছে মানুষজনকে বার্তা প্রদান করে আপনি কে এবং আপনি কি। ঠিক আছে, আপনি কে এটা বার্তা প্রদান করে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের ছবিটা, এবং আপনি কি সেটা মূলত হচ্ছে কি আপনার রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের কভারটা। তো এখন যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা খুব ভালো করে একটা প্রফেশনাল ছবি ইউজ করেছেন, আপনি যখন কভারের মধ্যে হচ্ছে আপনি একটা ছবি ইউজ করলেন,
মাথায় রাখতে হবে ওই ছবিটাই কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনার রুচি কিরকম, আসলে আপনি কি পছন্দ করেন বা আপনি কোন প্রফেশনের সাথে জড়িত আছেন। এখন কথার কথা ধরেন আপনি পিছন দিয়ে আপনার হচ্ছে যে কভারের মধ্যে আপনি একটা ফুলের বাগানের ছবি দিয়ে রেখেছেন, অবশ্যই এটা একটা খারাপ হচ্ছে মেসেজ সবাইকে প্রোভাইড করে না। এটা একটা ভালো মেসেজই প্রোভাইড করে যে হ্যাঁ আপনি হচ্ছে ফুল পছন্দ করেন বা আপনি হয়তো বা ফুলের বিজনেস আছে বা আপনি ফুল হয়তো বা ফুলের সাথে আপনি হয়তো বা খুব বেশি ঘনিষ্ঠতা আপনার রয়েছে, এটা হয়তো বা এটি হয়তো বা মিন করবে। যেমন আপনি যদি ধরেন হচ্ছে যে কথার কথা একটা পাহাড়ের মধ্যে গিয়ে যদি আপনি কভারটা দেন একটা প্রোফাইল পিকচার, তার মানে আপনি পাহাড়টা খুব বেশি পছন্দ করেন, অর্থাৎ আপনি ঘোরাফেরা করতে আপনি এক্সপ্লোর করতে খুব বেশি পছন্দ করেন। ঠিক আছে, তেমনি ভাবে আপনি ধরেন কথার কথা যদি আপনার প্রোফাইলের কভারের মধ্যে এমন একটা ব্যক্তির ছবি আপনি রেখে রেখে দেন যাকে আপনি হচ্ছে আর কি যে যে কিনা আপনি না, তার মানে এটা যে কোনো ব্যক্তি ধরে নিতে পারবে যে হয়তোবা সে আপনার মেন্টর, হয়তোবা সে আপনার আইডল, অথবা আপনি তাকে খুব বেশি পরিমাণে ভক্তি করেন এবং তাকে আপনার খুব পছন্দ, তার জন্য আপনি কভারের মধ্যে তাকে রেখে দিয়েছেন। এরকম হতে পারে যে হ্যাঁ আপনি আপনার আপনার ওয়াইফ অথবা আপনার হচ্ছে হাজবেন্ডের ছবি আপনি প্রোফাইল কভারের মধ্যে রেখেছেন, বা আপনাদের একসাথে হচ্ছে কোনো বিয়ের ছবি আপনি রেখেছেন, সেটা আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি কোনো প্রফেশনে আসেন, অর্থাৎ এই যে কাজ আপনি শিখতেছেন, কাজ শেখার পরবর্তীতে যদি বিষয়টা এমন হয় যে আপনি এই যে কাজ শিখতেছেন এর পরবর্তীতে আপনার একটা আর্নিং করার টেন্ডেন্সি আছে বা আপনি চান আর্নিং করতে, মাথায় রাখতে হবে কভার যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না। ঠিক আছে, এখন যদি আপনার প্রোফাইলের কভারের মধ্যে যদি আপনার এক্সপ্লোরের কোনো ছবি থাকে, অর্থাৎ আপনি পাহাড়ের মধ্যে গিয়ে যদি ছবি তোলেন, এটা দিলে লাভ নাই। আপনি ধরেন কিছু ন্যাচারাল ভিউ আপনি দিয়েছেন, এটা দিলেও লাভ নাই। এর পরবর্তী ধরুন আপনি আপনার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি অথবা আপনার হচ্ছে যে ম্যারেজ অথবা কোন একটা ভালো মুহূর্তের ছবি আপনি হচ্ছে আপনার কভারের মধ্যে ইউজ করেছেন, এটা দিলেও কিন্তু তেমন একটা লাভ নেই। কারণ আপনি একটা প্রফেশনে আছেন, এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে যে সকল ব্যক্তিগুলা আপনার প্রোফাইলটাকে দেখবে সবার আগে কিন্তু তাদের সামনে প্রোফাইল পিকচার এবং তাদের কভারটাই আসবে। তো মাথায় রাখতে হবে, ছোটবেলা থেকে আমরা একটা বিষয় শিখে এসেছি যে প্রথমে দর্শনদের এরপরে গুণ বিচারি। যদি আপনার দর্শনটা খুব ভালো হয় তাহলে একজন ব্যক্তি আপনার প্রোফাইলে থাকবে কতক্ষণ, তাছাড়া কিন্তু থাকবেই না, থাকার প্রশ্নই আসে না। ওকে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু খেয়াল রাখবো। তো আমরা শুরু করছি যে ফেসবুক কভার ডিজাইন দিয়ে, কারণ আমি আপনাদের প্রোফাইল পিকচার ডিজাইন করে তো আর দেখানোর তেমন কিছু নাই, আপনারা নিজেরা নিজেরা যেহেতু এটা শিখে ফেলেছেন, তো আপনারা নিজেরও প্রোফাইলটা ডিজাইন করতে পারবেন, তেমন কোনো প্রবলেম আপনাদের হবে না। কিন্তু কভারটা ডিজাইন করতে আপনাদের অনেক বেশি প্রবলেম হতে পারে বা আপনারা অনেক কিছু জানবেন না। তো আমি আপনাদেরকে একটা প্রফেশনালি ফেসবুক কভার ডিজাইন করা দেখাই দিচ্ছি, আপনারা নিজেরা ফেসবুক কভার ডিজাইন করে এর পরবর্তীতে এটাই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আমাকে হচ্ছে একটুখানি সিগন্যাল দিবেন লাভ রিয়েক্টের মাধ্যমে যে আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আশা করি আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি তাহলে হচ্ছে চলে যাচ্ছি জি স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে আমি চলে যাচ্ছি ক্যানভাতে। তো ক্যানভা আসার পরবর্তীতে হচ্ছে আমরা আগে কভার নিয়ে কাজ করব, কেমন? তো আপনি শুধুমাত্র যদি এখানে টেমপ্লেটস এর মধ্যে আসেন এবং এখানে আসার পরবর্তীতে যদি আপনি শুধু ফেসবুক কভার লিখে সার্চ করেন, ফেসবুক কভার লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক অনেক ফেসবুক কভার আছে, কিন্তু এই কভারটা হচ্ছে এক্সাক্ট সাইজ, আপনার ফেসবুক কভারের এক্সাক্ট সাইজ হচ্ছে এইটা, ল্যান্ডস্কেপ যেটা এখানে লেখা আছে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার, এটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য পারফেক্ট। ঠিক আছে, তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলো ইউজ করব। হ্যাঁ, তো তার জন্য আমাদের হচ্ছে এলিমেন্ট গুলো আসতে হবে, আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো আমরা হচ্ছে যে চাচ্ছি যে আমাদের ফন্ট গুলা ধরেন হচ্ছে যে আমরা সাদা কালারের রাখবো এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কালো কালারের দিতে যাচ্ছিলাম। ঠিক আছে, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপনার একটা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন আমরা যদি টেকনোলজির সাথে জড়িত, আমরা যেহেতু আইটি নিয়ে কাজ করছি, তো আমরা যদি এখানে আইটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি, ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি,
ওকে, আমি এখানে সার্চ করলাম। তো সার্চ করার পরবর্তীতে খেয়াল করে দেখবেন ফটোসে গেলে আপনি এরকম অনেক অনেক হচ্ছে আইটি রিলেটেড হচ্ছে আপনার কভার গুলো পাবেন, ঠিক আছে, যেগুলো কিনা আপনার সাথে আমার সাথে যাবে, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে যদি এটাকে চুজ করি, আচ্ছা এটা আমাদের সাথে যাচ্ছে না, এটা আমরা আর অন্য একটু এটাকে একটু চেঞ্জ করব। আচ্ছা, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক অনেক কভার ফটো আছে, আপনি যেটা চান আপনি ইউজ করতে পারেন। আমি এখান থেকে যেইটাকে ইউজ করলাম, ঠিক আছে। তো এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চান, মাউসের এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করতে হবে, সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি, এটাকে এখন আপনি ডিটাচ করবেন আর কি ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে, তাহলে মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে ডিটাচ ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা ডিটাচ হয়ে যাবে। হ্যাঁ, আবার আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটাকে যদি সেট করতে চাচ্ছেন, মাউসের রাইট ক্লিক করবেন, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা সেট হয়ে যাবে। ওকে, এইভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটাকে সেট করতে পারবেন। আশা করছি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনার এইরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক ধরেন নেটওয়ার্ক লিখে যদি সার্চ করেন, নেটওয়ার্ক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অথবা যদি এগুলো লিখে সার্চ করেন, তাহলে আপনি এখানে আরো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, ঠিক আছে, যেগুলো আপনার কাছে পছন্দ হবে আশা করা যায়। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করলাম, চুজ করার পর আমি মাউসে রাইট ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার এটা রিপ্লেস হয়ে গেল। আমিও চাচ্ছিলাম এটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড যেটা কিনা হচ্ছে আপনার একটুখানি অ্যাস্থেটিক ফিল দিবে। তো আমি এখানে আসার পরবর্তীতে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এতটুকু সেট করলাম, করার পরে আমি এখান থেকে একটা এলিমেন্ট যাব, এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিব, একটা এলিমেন্ট নিয়ে নিব। এলিমেন্টের মধ্যে ধরেন হচ্ছে যেমন আপনার এখানে আমরা ধরেন হচ্ছে যে আমরা হচ্ছে একটা ফ্রেম নিব, ফ্রেম। তো ফ্রেম লিখে সার্চ করলাম এলিমেন্টস এর মধ্যে গিয়ে, আমরা এখানে ফ্রেম পেয়ে যাবো অনেকগুলা, কেমন। এখান থেকে আমরা এই ফ্রেমটাকে চুজ করে নিলাম, চুজ করার পরবর্তীতে আমরা এখানে ফ্রেমটাকে এখানে রাখলাম, এখানে আমরা এটাকে রাখলাম ফ্রেমটাকে, হ্যাঁ এখানে আমরা ফ্রেমটাকে রাখলাম। তো রাখার পরবর্তীতে হচ্ছে আপনি এই ফ্রেমের মধ্যে চাইলে আপনার কোন অ্যাচিভমেন্টের কোনো যদি পিকচার বা ছবি থাকে, তাহলে আপনি কিন্তু এই ছবি এখানে রাখতে পারেন, ঠিক আছে, যদি আর কি আপনি চান। ওকে, তো বা চাইলে আপনি আপনার নিজের ব্যক্তিগত ছবিও রাখতে পারেন, কোনো প্রফেশনাল ছবিও চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আপলোডস এর মধ্যে ক্লিক করলাম, অলরেডি আমার বেশ কিছু ছবি আপলোড করা আছে। তো আমি একটু খুঁজে বের করি যে ছবিগুলো হচ্ছে আমি আশা করি পাবো। ধরুন এই ছবিটা আমি পেয়েছি। ওকে, আমি অনেক নিচে পর্যন্ত যাচ্ছি না, এখানে আপনাদের আর কি আপনাদের সাথে যায় এরকম যে কোনো একটা ছবি আপনারা ইউজ করে নিলেই হবে। হ্যাঁ, এখন আমার ফ্রেমের সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো পুরোপুরি মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তাই না। তো আপনি যদি একটুখানি এটাকে আপনার কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে এখান থেকে এই স্ট্রোক স্টাইলে, এখান থেকে যদি আসেন, আসার পরবর্তীতে হচ্ছে আপনি স্ট্রোকটাকে সামান্য একটুখানি বাড়িয়ে দিতে পারেন, সামান্য একটুখানি বাড়িয়ে দিবেন স্ট্রোকটা, যেমন 5 দিলাম আমি। দেওয়ার পরে আমি এখান থেকে কালারটাকে কালো না দিয়ে, কারণ আমি একবারে পুরোপুরি সাদা কালার দিয়ে দিলাম। তো যেটা হবে যে আমার এটা দেখতে আর কি একটু আর কি একটুখানি ফুটবে আর কি, যে আমার হ্যাঁ আলাদাভাবে কিছু একটা নেওয়া হয়েছে। ওকে, এটা আমি আলাদাভাবে দিলাম। ওকে, তো ধরেন এটা দেওয়া হয়েছে, আচ্ছা খুব ভালো কথা। এর পরবর্তীতে ধরেন হচ্ছে যে আপনি মাই সার্ভিসেস এরকম বিষয়গুলো কিন্তু নিবেন, তাই না, কারণ হচ্ছে যে আপনি তো এটা হচ্ছে ভাইয়া ঠিক কাস্টমারদের কাছে কাজটা পাওয়ার জন্য আপনি আপনার কভারটা বানাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি মূলত কি কি সার্ভিস গুলো প্রোভাইড করতে পারেন, আপনি কি কি জানেন, কি কি কাজ শিখেছেন, এই বিষয়গুলো আপনি এখানে নিজে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যেমন আপনি এখানে লিখবেন মাই সার্ভিসেস, এটা আপনি লিখলেন, ঠিক আছে। এটা লেখার পরবর্তীতে হচ্ছে আপনি যেমন আমি এটাকে একটু ছোট করে দিলাম, ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে
আমরা হচ্ছে আপনার অন্য একটা ফন্ট নিব, যেমন আমরা যদি সাইরা কর্নে যদি ইউজ করি এখানে, তো মাই সার্ভিসেস এটা মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আমি এখানে মাই সার্ভিসের এখানে পুরোটার মধ্যে গিয়ে এটা পুরোপুরি ভাবে এইভাবে আমি রাখলাম, ঠিক আছে। আমি এটাকে একটু মিডলে রাখবো। ওকে, আমি এটাকে মিডলে রাখলাম। রাখার পরবর্তীতে হচ্ছে আপনারা যদি চান যে ভাইয়া এটা তো খুব ভালো করে ফুটতেছে না, এখন কি করা যায়, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইফেক্টস এর মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে ওই ওই ইফেক্ট গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, তাহলে এটা আরো ভালো করে ফুটবে। যেমন আপনি চাইলে এখানে আউটলাইনটা ইউজ করতে পারেন। যেমন আউটলাইনে যদি ইউজ করেন, আপনি চাইলে হচ্ছে এটার কালারটাকে আপনি একটুখানি হোয়াইট কালার দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে যেমন আপনি টেক্সটের কালারটাকে যদি ব্ল্যাক কালার দিয়ে দেন, পুরোপুরি ব্ল্যাক, ঠিক আছে। এবং যদি ধরেন হচ্ছে যে আপনি আউটলাইনটা যদি ধরেন হচ্ছে যে আহ আর কি বেশি কালার ইউজ করা যাবে না, মাথায় রাখতে হবে বেশি কালার ইউজ করা যাবে না। তো ধরেন হচ্ছে যে তোমার ফন্টের কালারটা যদি সাদা করব, আমি এখানে ধরেন কালারটা সাদা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ধরেন হচ্ছে যেমন এখানে আউটলাইনটা আমি আর বড় করতে চাচ্ছি না, আমি এইভাবেই রাখবো। একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু মাই সার্ভিসটা আগে থেকে একটুখানি বেটার লাগতেছে বা ভালো লাগবে। ওকে, আচ্ছা। যদি এতটুকু হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপনার এর পরবর্তীতে হচ্ছে একটা এলিমেন্টস নিতে পারি। এলিমেন্টস এর মধ্যে গিয়ে আমরা একটা লাইন নিব, লাইন একটা আমরা লাইন টেনে নিব, যেন হচ্ছে আমরা লিখতে পারি, ঠিক আছে, এবং একটা যেন আমাদের পার্টিশন হয়। তো সেক্ষেত্রে আমরা একটা লাইন নিয়ে নিচ্ছি এখান থেকে। লাইনটা নেওয়ার পর আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব এটা। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ঘুরে এটা খেয়াল রাখতে হবে যেন লম্বা লম্বি থাকে পুরো টোটালি। এরপর আমরা এটাকে একটু কমাই দিব, কমাই দেওয়ার পরে আপনি এটাকে একটুখানি এই জায়গাটা এভাবে একটু ধরেন হচ্ছে যে ফিক্স করে রাখলেন, ঠিক আছে, এভাবে ফিক্স করে রাখলেন। এখানে আপনি আপনার ডিটেলসটা না দিলেও হবে, সমস্যা নাই। কারণ কি, এটা কিন্তু আপনার প্রোফাইল পিকচার হিসেবেই থাকবে, তো আপনার নামটা আমি এখানে না দিলেও চলবে। হ্যাঁ, আপনি আপনার সৌন্দর্য বর্ধিতের জন্য যেটা করতে পারেন যে আপনি আপনার একটা সাইন ইউজ করতে পারেন। এখন আপনি তো আপনার সাইনটা তো রেডি করতে পারেন না, তাই না? তো কোনো প্রবলেম নেই, আপনি চাইলে সাইন নিচে নিজে তৈরি করতে পারবেন। আপনার ক্যানভা ইউজ করি আমি এখানে ফয়সাল হক লিখে দিচ্ছি। ওকে, আমি এখানে ফয়সাল হক লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরবর্তীতে আপনি যদি এগুলোকে সাইন করতে চান, সেক্ষেত্রে সাইন করার মতন এরকম অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে। তার মধ্যে অ্যামস্টারডাম সিরিজটা খুব ভালো। যেমন আমি যদি অ্যামস্টারডাম লিখি তাহলে দেখবেন এখানে অ্যামস্টারডাম ফোর্টটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই যে আমার সাইনটা দেখেন, সাইন হয়ে গেছে কিন্তু, চমৎকার, তাই না? আপনি চাইলে এটাকে এখানে ইউজ করতে পারেন, বা আপনি চাইলে এটাকে একটা কর্নারে রাখতে পারেন ফয়সাল ভাবে, ঠিক আছে। ওকে, এরপর আপনি চাইলে ধরেন হচ্ছে যেখানে কিছু ডটও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যেমন এখানে আসার পরে আপনি কিছু ডট ইউজ করলেন, এরকম কিছু ডট ইউজ করলেন, এর পরবর্তীতে ধরেন হচ্ছে এইভাবে আপনি এটাকে রাখলেন। ওকে, আচ্ছা। তো এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে আমরা এখান থেকে যেটা করব, একটা শেপ, আমরা আরেকটা শেপ নিব। হ্যাঁ, আমরা একটা আর কি, যেমন ধরেন কথার কথা আমি আপনাদেরকে আগে শেপটা ছাড়া লেখা লিখে দেখাই। ধরুন আমি এটাকে লিখতেছি। যেমন ধরেন হচ্ছে কথার কথা আমরা কি কি সার্ভিস প্রোভাইড করবো এখানে, আমরা যে যে সার্ভিস গুলো প্রোভাইড করবো আমি বিষয়গুলোকে লিখবো এখানে, কেমন। তো যেমন ধরেন কথার কথা আপনারা কি কি কাজ শিখেছেন, আপনারা কাজ শিখেছেন ভিজিটিং কার্ড ডিজাইন, তাই না? তো আমরা এটাকে বিজনেস কার্ড ডিজাইন লিখতে পারি, বা ভিজিটিং কার্ড, সবাই ভিজিটিং কার্ডটা ভালো চিনে, তো আমি এখানে ভিজিটিং কার্ড ডিজাইন লিখলাম। এটা এগুলো হচ্ছে আপনারা তৈরি করতে পারেন, অথবা আমি আপনাদেরকে শিখিয়েছি কিন্তু এগুলা, তো আপনারা কিন্তু এগুলো পারবেন। ওকে, তো আমরা এখানে ফন্টটা কিন্তু ভাই বেশি বেশি চেঞ্জ করব না, ফন্ট কিন্তু ভাই একরকম থাকলেই আমাদের ভালো। ম্যাক্সিমাম গেলে আমরা দুই ধরনের ফন্ট ইউজ করতে পারি, কিন্তু এর বেশি না। যেমন মাই সার্ভিসের মধ্যে সার্ভিসেস এর মধ্যে আমরা একটা ফন্ট ইউজ করলাম, এখানে আরেকটা ফন্ট ইউজ করলাম, ম্যাক্সিমাম এতটুকুই, এর বেশি ভাবে আমরা ফন্ট চেঞ্জ করব না। হ্যাঁ, আচ্ছা। তো ভিজিটিং কার্ড ডিজাইন এটা আমরা লিখলাম। এখন ধরেন হচ্ছে যে আমরা এখানে যেটা করব, আমরা এটাকে বুলেট দিয়ে দিতে পারি, যে লিস্ট আউট করে ফেলতে পারি। এই যেটা একটা লিস্টের আওতায় চলে আসছে, ঠিক আছে, এটা একটা লিস্টের আওতায় চলে আসছে। তো ভিজিটিং কার্ড ডিজাইনটা হয়ে গেছে।
আচ্ছা, খুব ভালো কথা। এর পরবর্তীতে আমরা আরেকটা ফন্ট নিব ভিজিটিং কার্ডের পর। আমরা আগে আমরা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। অ্যালাইনমেন্টটা আমরা লেফট সাইডে আইনা ফেলি, ঠিক আছে? এটাকেও সেম টু সেম লেফট সাইডে আইনা ফেলি, তাহলে আমাদের একটা ডিজাইনটা করতে খুব ভালো লাগবে। তো ভিজিটিং কার্ড ডিজাইনটা হয়ে গেছে। এর পরবর্তীতে হচ্ছে আমরা শিখেছিলাম লোগো ডিজাইন, তাই না? তো আমরা ব্র্যান্ড লোগো ডিজাইন, আমরা ব্র্যান্ড লোগো ডিজাইনটা রাখতে পারি, হ্যাঁ, কারণ লোগো ডিজাইনের মধ্যে মোটামুটি এটা চলে আসবে। আচ্ছা, এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে আপনার হচ্ছে আহ রেস্টুরেন্ট, ধরুন রেস্টুরেন্ট হচ্ছে আপনার রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এটা এটা আমরা লিখলাম। এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে আপনার আপনারা আরো শিখবেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখবেন। ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখবেন, এরপরে ব্যানার ডিজাইন শিখবেন আপনারা। পোস্টার ডিজাইনও শিখবেন, ব্যানার অথবা পোস্টার ডিজাইন। ওকে, তো আমরা এটাকে একটা লাইনে নিয়ে আসলাম। আচ্ছা, যদি আনতে পারি এর পরবর্তী ধরন হচ্ছে যে এখন দেখেন খেয়াল করে, আপনারা কি আমার লেখাটাকে খুব ভালো করে পড়তে পারতেছেন? খুব কষ্ট হচ্ছে না? আমার কাছে খুব কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, আপনি এখান থেকে এলিমেন্টস এর মধ্যে গিয়ে আমরা একটা শেপ নিয়ে নিব। যে আনমিউট করেছে নিজেকে মিউট করে ফেলেন। আমরা এখানে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা এই শেপটাকে নিচ্ছি। নেওয়ার পরে শেপটাকে আমরা এই জায়গাটায় বসাচ্ছি। এভাবে এটাকে একটু মিলাই দিলাম, সাইডে একটু চিকন করলাম, আর একটু সাইজে বড় করলাম। বড় করার পরে আমরা এটার কালারটাকে দিয়ে দিলাম ধরুন হচ্ছে যে কালো কালার, ঠিক আছে? বা আমরা সাদা কালারও রাখতে পারি, সমস্যা নেই, যেটা আমরা পছন্দ, সমস্যা নেই। এর পরবর্তীতে হচ্ছে ভাইয়া এটাকে আমরা মাউসে একটু রাইট ক্লিক করে দিব, লেয়ারে ক্লিক করে দিয়ে একটু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব। ওকে, এখন কিন্তু এটা ফন্টের ব্যাকগ্রাউন্ডে আছে, হ্যাঁ। আপনারা, আমি জানি বুঝতে পারছেন না, তো আমি হচ্ছে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা টেকনিক। সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা আছে, চতুর্ভুজটা আছে, আমি এটাকে চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে যে ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করলাম, এখান থেকে সাইজটা একটুখানি কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এখান থেকে কালারটা আছে না, একটুখানি বাড়াই দিব। কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব কালো কালারে, ঠিক আছে? আর ট্রান্সপারেন্সিটা আমি আরেকটু বাড়াই দিব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, আমি কিন্তু সেম জিনিসটাই কিন্তু রাখছি। আমি কিন্তু আমার যেই লেখা আছে, আমি লেখা কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই। লেখা কিন্তু আগে যা ছিল এখনো কিন্তু তাই আছে। কিন্তু যেটা কারসাজি করা হয়েছে সেটা হচ্ছে যে আমি জাস্ট পিছনে একটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটুখানি কালো কালার দিয়ে আমি এটা ট্রান্সপারেন্সিটা কমাই দিছি। একটু খেয়াল করে দেখেন, এই লেখাটা স্পষ্টতা কিন্তু দেখা যায়, সামান্য দেখা যায় না, বিষয়টা কিন্তু এমন না। এই যে এই শেপটার
ওই পারে কি আছে না আছে আপনি কিন্তু দেখতে পারতেছেন, একটুখানি হালকা দেখতে পারতেছেন কিন্তু দেখতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রফেশনালিজম আর কি, প্রফেশনালিজমটা আর কি। হ্যাঁ, আর আপনার তো নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, তো এখানে ওয়েবসাইটটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আপনি এতটুকু রাখলেন যা সৌন্দর্যের জন্য। আপনি হচ্ছে যে একটা যেমন আপনি একটু লাইন লিখে সার্চ করলে, আপনি যদি এখান থেকে এখানে গ্রাফিক্সে যান, লাইন লিখে সার্চ করার পর যদি গ্রাফিক্সে যান, তাহলে আপনি এখানে অনেক ধরনের ইয়া পাবেন। হ্যাঁ, এখান থেকে আমি একটা সিম্পল ইয়া চুজ করলাম আর কি, ফুটার। এখান থেকে আমি এটার কালারটাকে একটু সাদা কালার দিয়ে দিব, কারণ আমি তো এখানে সাদা কালারের বাইরে কোনো কালার ইউজ করি, সাদা এবং কালোটাই প্রাধান্য দিয়েছি। তো এটাকে এখানে রাখলাম, রাখার পরে শুধু এটাকে পুরোপুরি মিডলে এনে বসাই দিলাম। ঠিক আছে, আমার কিন্তু কাজ কিন্তু এখানে শেষ। আমার এটা নিয়ে আর খুঁটিনাটি কোনো কাজ না করলেও চলবে। এটা হচ্ছে আমাদের কভার হয়ে গেছে, ফেসবুক কভার। ওকে, সিম্পলের মধ্যে যতটুকু গর্জিয়াস করা যায় এতটুকু করা হয়েছে, এর বেশি করা হয়নি। ওকে, তো বেশি যদি আপনি এই জিনিসটা নিয়ে যদি বেশি রং তামাশা করতে চান, তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি। ওকে, ডিজাইনটা ভালো ভালো আর লাগবে না। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, আমি যখন এটা এটা কমাচ্ছি তখন দেখেন এটা কিন্তু যে আঁকা বাঁকা করতেছে, তাই না? এটাকে আপনি কিভাবে ঠিকঠাক রাখবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে এটাকে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রাখলেন, এই যে 90 ডিগ্রি করলাম আমরা। 90 ডিগ্রি করার পরে এই যে আমি এখান থেকে দেখেন শিফটে যদি চেপে ধরে রাখেন, এরপর আপনি এটাকে যদি বড় করেন, তাহলে এটা আর কোনো আঁকা বাঁকা করবে না। কোনো এই যে দেখেন আমি এটাকে শিফটে ধরে, আমি কিন্তু আমার মাউসের আর কি আমার কিবোর্ডের শিফটে কিন্তু চেপে ধরে রাখছি। ঠিক আছে, এখন আমি এটাকে বড় ছোট করলে এটার কিন্তু কোনো আপনার হচ্ছে যে কোনো আপনার টিরিং বিরিং আর কি নড়াচড়া করবে না কোনো জায়গায়। ঠিক আছে, এরপর আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে এই জায়গাটা প্লেস করে দিলাম। ওকে, তাহলে একটু উপরে রাখতে পারেন, যেমন আমাদের যে পর্যন্ত শেপটা রাখা হয়েছে এতটুকু রাখতে পারেন, আর এখান থেকে আমরা এই শেপ পর্যন্ত ইউজ করতে পারি। এই যে এখন দেখেন আমার নড়াচড়া করছে, কারণ শিফটে উঠে দিছি তো এই জন্য। ওকে, এই যে হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন আমাদের এতটুকু কিন্তু পারফেক্ট একটা সাইজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে চাইলে আপনি আপনার ফেসবুক কভারটা ইউজ করতে পারেন। তো এই যে আমাদের ফেসবুক কভারটা এখন একটা পারফেক্ট শেপে এসছে, একটা পারফেক্ট লুকে এসছে। ওকে, তো আশা করছি যে আপনারা এতটুকু কিছু সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পারেননি এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে, এরকম কেউ আছেন? এনিওয়ান? আচ্ছা, কেউ নাই। আশা করি তাহলে সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী যে ডিজাইন গুলো আছে ওই ডিজাইন গুলো দেখবো। তাহলে আপনারা আজকে সবাই হচ্ছে যেটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে যে ফেসবুক কভারটা যেন আমরা সবাই রেডি করে ফেলি আজকের মধ্যে। হ্যাঁ, আমরা এটা কাজটা করে ফেলবো। আচ্ছা, আমি পরবর্তী কাজগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখান থেকে ক্যানভাতে প্রবেশ করলাম, করার পর আমি এখান থেকে একটু হোমে আসলাম। আসার পরে আমি হচ্ছে আপনাদের জন্য বেশ কিছু ডিজাইন রেডি করেছি, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। তো আমরা এই ডিজাইন গুলো হুবহু বানাবো। ঠিক আছে, খুবই খুবই আপনার হচ্ছে যে প্রিমিয়াম সব ডিজাইন। এই ডিজাইন গুলো হচ্ছে আপনার আপনি খুব ভালো উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন। তো আমরা হচ্ছে এই ডিজাইন গুলো আপনাদেরকে আমি আজকে হুবহু বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, এই যে লা মেরিডিয়ান ঢাকা, এরপরে ধরুন হচ্ছে যে পিৎজা হাট, ঠিক আছে, তাদের এখানে এই টাইপের আপনার হচ্ছে যে পোস্ট গুলোই কিন্তু হয়। ঠিক আছে, এই টাইপের আপনি দেখবেন, এই টাইপের হচ্ছে তাদের এখানে ব্যানার গুলো হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই টাইপের বিষয়গুলো আজকে বানাবো। ওকে, তো আমরা শুরু করতেছি এইটা দিয়ে। তো তার জন্য আমি একটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, অর্থাৎ অ্যাড পেজে ক্লিক করে আমি জাস্ট একটা সাদা পেজ নিয়ে নিলাম। ওকে, এখন আবার কিন্তু কেউ কিন্তু বললেন যে স্যার আপনি তো একটা সাদা পেজ খেলে নিয়ে কাজ শুরু করছেন, ভাই আপনিও কিন্তু সাদা পেজ নিয়ে কাজ করবেন, তাই না? আমিও কিন্তু সাদা পেজ নিয়ে কাজ করতেছি। ওকে, আমি কিন্তু হুবহু এরকম একটা সাইজ আমি শুধু এডিট করতেছি না, কিন্তু একেবারে প্রথম থেকে দেখাবো এটা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। তো আমরা হচ্ছে ভাই নিচে থেকে শুরু করবো। এটা একটা টেবিলের মতন দেখা যাচ্ছে, তাই না? তার মানে এটা একটা উড টেবিল, মানে হচ্ছে কাঠের তৈরি টেবিল, তাই না? তো আমরা এখান থেকে এলিমেন্টস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে উড টেবল লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এই টাইপের অনেক ধরনের টেবিল আমরা পাবো। এটার হচ্ছে মূলত টেবল, তাই না? আচ্ছা, স্যার, হ্যাঁ, স্ক্রিন
অফ হয়ে গিয়েছে আমার এখান থেকে, অফ দেখাচ্ছে। স্ক্রিন তো অফ হয় নাই। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। আপনারা কি এতক্ষণ দেখতে পেয়েছিলেন? একটু একটু আনমিউট করে বলেন তো, যে কোনো একজন। জি, দেখা যাচ্ছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। তো যেটা দেখাচ্ছিলাম, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি জাস্ট হচ্ছে উড টেবিল, উড টেবল লিখে সার্চ করেছি। উচ্চারণটা মূলত টেবল। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের টেবল এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আপনাদের পছন্দ মতন টেবল তো আসলে আসতেছে না এখন পর্যন্ত, কি বলেন? আহ একেবারে পছন্দ মতন টেবল কিন্তু আসতেছে না, তাই না? তো আমরা হচ্ছে হুবহু এই টেবলটা পাওয়ার জন্য একটুখানি খুঁজতে হবে আমাদের, হ্যাঁ, সামান্য একটু খুঁজতে হবে, বেশি সময় লাগবে না আমাদের। আমরা যদি এটাতে একটা ক্লিক করি, তাহলে এই আমাদেরকে সাজেস্টেড অনেকগুলা আপনার দেখাবে, হ্যাঁ। তো যদি সি অলে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে এখানে অনেক ধরনের টেবল পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আমাদের চুজ করতে হবে। তো আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের পছন্দের আর কি হুবহু ওই টেবলটা আছে কিনা। আহ আচ্ছা, হুবহুটা এখন আমরা পাইনি। হুবহুটা এখন আমরা পাইনি। আমরা একটুখানি সার্চিং। আচ্ছা, ধরুন কথার কথা, আমরা যদি এটাকে যদি ইউজ করি, আহ এটাকে যদি ইউজ করি, আমরা কি এটা দিয়ে কাজ লাগাতে পারবো? আমার মনে হচ্ছে হ্যাঁ, পারবো আমরা। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এটাকে সম্পূর্ণ বেদের সাথে এটাকে মিলিয়ে দিলাম। ঠিক আছে, সবাই একটু খেয়াল করবেন। সম্পূর্ণ বেদের সাথে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? এই যে শুধু এই যে কর্নার বাটনে আমরা চেপে এটাকে এই যে টেনে খিঁচড়ে আমরা কিন্তু এটা বড় করতে পারবো। আমরা এটাকে জাস্ট এটাকে একটু বড় করে নিলাম। করার পরে এখান থেকে আমি যে টান দিয়ে এটাকে এই যে এখানে শুধু টান দিয়ে একটু কমাই নিয়ে এই যে কমাই নিচ্ছি। শুধু আমার টেবিল পর্যন্ত লাগবে, এর বেশি আমার লাগবে না। এই যে আমি করে নিলাম। এতটুকু বিষয় আশা করি কেউ বুঝেন, এরকম কেউ নাই। ঠিক আছে, খুব সিম্পল বিষয়। শুধু যে আমি এখান থেকে এই যে আপনি যদি উপরে ওঠান, আগের জায়গায় এসে পড়বে। ঠিক আছে, আমি শুধু এখান থেকে টেনে কমিয়ে দিয়েছি আর কি। শুধু আমি টেবল পর্যন্ত রেখেছি, বাকিগুলো আমি ডিলিট করে দিয়েছি বা রাখি নেই আর কি। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এতটুকু করার পরবর্তীতে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এর পরবর্তীতে জাস্ট আমাদের একটা এরকম একটা লাল ব্যাকগ্রাউন্ড লাগবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে আপনার এলিমেন্টস এর মধ্যে গিয়ে রেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, হ্যাঁ, রেড গ্রেডিয়েন্ট বিজি লিখে সার্চ করলাম, তাহলে আমরা অনেকটাই এটার কাছাকাছি ব্যাকগ্রাউন্ড পাবো। তো খেয়াল করে আমরা এটা আর কি এখনো পাইনি। তো আমরা এখান থেকে হচ্ছে রেড, আমরা সলিড গ্রেডিয়েন্ট লিখবো। ঠিক আছে, সলিড গ্রেডিয়েন্ট লিখলাম। তো লেখার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে আপনার হচ্ছে যে কাছাকাছি কালারের, আমরা ফটোসে যদি ক্লিক করি, আমরা ফটোসে গেলে আমরা পেতে পারি, হ্যাঁ। ধরেন যদি আমরা এটাকে যদি ইউজ করি, আমার মনে হয় না যে অনেক বেশি খারাপ দেখা যাবে। কেমন? এটা ইউজ না করাটাই বেটার, কারণ এটার মধ্যে হচ্ছে আমরা পুরোপুরি সলিড পাচ্ছি না। তো এটা খুব বেশি ভালো লাগবে, দেখাবে না। আমাদের একেবারে সলিড হলে ভালো হয়। আচ্ছা, একটু একটু এরকম টাইপের, তাই না? একটু এরকম টাইপের হলে ভালো হয়। আচ্ছা, তো ধরুন হচ্ছে যে যেহেতু আমরা হুবহু এরকমটা পাচ্ছি না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আহ, একটু আমরা ইনফোতে গিয়ে দেখতে পারি যে এটার নাম কি, ব্যাকগ্রাউন্ডটা। এটা রেড ব্যাকগ্রাউন্ড লিখে তারা সার্চ করেছে। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে কোনো গ্রেডিয়েন্ট ইউজ না করে আমরা শুধু রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেখি। রেড গ্রেডিয়েন্ট একটু বাদ দিয়ে দিলাম, রেড সলিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। আমি রেডটা চাইলাম, এত কালার দিতেছে কেন বুঝলাম না। আচ্ছা,
আচ্ছা, অ্যাক্রাইলিক পেইন্ট, রেড অ্যাক্রাইলিক পেইন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। কাজের সময় জিনিসটা খুব কম আসবে। ব্যাকগ্রাউন্ডটা লিখে দিই। ওকে, আরে বাপরে, এখানে ডিলিট করে দিই। এই তো পেয়ে গেছি। পেয়ে গেছি, এই যে ওটা পেয়ে গেছি। এখন শুধু এটাকে জাস্ট একটু টান দিয়ে, যেমন আপনি একটা জিনিস একটা ডিজাইনকে যখন নিবেন, এটা তো এরকম থাকবে না, এরকম থাকলো না, আপনি একটু মাঝামাঝি টান দিয়ে, সরি এইভাবে না, মাঝামাঝি ভাবে টান দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করবেন। ওকে, পারফেক্ট। দেখেন এইটা উপরেটা থেকে ভালো হবে এটা ইনশাল্লাহ। আচ্ছা, একটা চমৎকার বিষয় আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে যদি চান ফোকাস লাইট ইউজ করতে পারেন, যদিও এটা প্রয়োজন পড়বে না আমাদের এই এই ব্যাকগ্রাউন্ডের জন্য। এরপর আপনি যদি চান ফোকাস লাইটও কিন্তু আপনি পাবেন। যেমন ফোকাস লাইটে যদি ক্লিক করি আমি এখানে, তো দেখবেন যে উপর থেকে ফোকাস লাইটের মতন এরকম অনেক কিছুই আপনি দেখতে পারবেন যে এখানে আসতেছে। আমি খেয়াল করে দেখেন যে এখান থেকে আমি ফোকাস লাইট তো উপর থেকে আসবে হুবহু। ধরেন আমি জাস্ট এটাকে নিলাম, ঠিক আছে, এটা অনেক বেশি ভালো লাগবে না, দরকার নেই ফোকাস লাইটটা এখানে আর দরকার নেই। তো আমরা এখানে মোজারেলা পিৎজা এই বিষয়গুলো লিখবো। তো এগুলো এগুলো কিন্তু সবগুলোই ফন্ট, ফন্টের নাম আপনি দেখতে পারবেন এখানে। এই ফন্টের নামটা হচ্ছে পেসিফিকো, ঠিক আছে। আর এই ফন্টের নামটা মোস্ট প্রবাবলি হ্যাঁ অ্যান্টনি এটা দেওয়া আছে। ওকে, ঠিক আছে, তো আমরা এই কাজটা শুরু করি। আমরা হচ্ছে এটা করে ফেলছি, তো আমরা এখন হচ্ছে মোজারেলা পিৎজা এই বিষয়টা লিখবো। তার জন্য আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিলাম, ফন্টের মধ্যে একটা সাবহেডিং নিয়ে নিলাম। সাবহেডিং নেওয়ার পরবর্তী আমরা লিখে ফেললাম মজারেলা, সবগুলো ছোট হাতের করে লিখবো, যেহেতু আমরা এখানে ছোট করে লিখেছি। মজারেলা আমি লিখে ফেললাম। লেখার পরে আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে পেসিফিকো দিয়ে দিলাম। তো আমার এটা পেসিফিকো হয়ে যাবে, মজারেলা যেটা লেখাটা এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাকে এখানে রাখলাম। রাখার পরে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে ধরেন পিৎজা লেখাটাই লিখলাম। পিৎজাটা আমি পুরোপুরি বড় হাতের সবগুলো লিখবো বড় হাতের করে। পিৎজাটা আমি সবগুলো বড় হাতের করে লিখতে যাচ্ছি, পিৎজা, ঠিক আছে। এখান থেকে আমি অ্যান্টন দিয়ে দিব ফন্টটা অ্যান্টন দেওয়ার পরে, সরি পিৎজার মধ্যে জেডটা ডাবল হয়। ওকে, এখান থেকে আমি হচ্ছে এটাকে সাইজে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে আমি এটাকে জাস্ট এই জায়গাটায় রাখলাম, ঠিক আছে। সাইজ একটু ছোট করে দিতে হবে কারণ সাইজ এটা অনেক বেশি বড় হয়ে গেছে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা একটু ছোট করতে পারি। এটা মিডলে বসাই দিয়ে এটার মধ্যে আমরা একটা ইফেক্ট ইউজ করব, লিফট ইফেক্টটা ইউজ করব। তাহলে একটু থ্রি ডি টাইপ লাগবে আর কি, দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা দেখতে। ওকে, তো মজারেলা পিৎজা, মজারেলার মধ্যে আমরা ইফেক্টটা ইউজ করতে পারি, লিফট ইফেক্টটা। ইনটেনসিটি বাড়াই দিব তাহলেই হবে। ইনটেনসিটি আমরা 85 এ দিলেও চলবে, ঠিক আছে, এনাফ, এর বেশি লাগবে না। মজারেলা পিৎজা এতটুকু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে যেটা করব, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি যদি আইসোলেটেড কাটআউট লিখে সার্চ করেন তাহলে আপনি এরকম পাতা টমেটো এগুলো অনেক কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এলিমেন্টস এর মধ্যে যাবেন, যাওয়ার পরবর্তীতে লিখবেন আইসোলেটেড কাটআউট। আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। আমরা আইসোলেটেড
কাট আউট লিখে যদি সার্চ করি, আপনি কিন্তু শুধু লিফ লিখে সার্চ করলেও কিন্তু আপনি পাতা পাবেন, কিন্তু হুবু এটা পাইতে গেলে কিন্তু একটু কষ্ট হবে। হ্যাঁ, হুবু এরকম আপনি পাতা পাবেন না। আইসোলেটেড লিফ লিখলেও আপনি এরকম হুবু পাতা নাও পাইতে পারেন, একটু সময় লাগবে এই পাতাটা পাইতে, কিন্তু পাবেন আপনি শিওর। আমি শুধু আপনার আইসোলেটেড কাট আউট লিখে ফেলবেন, তো আপনার অর্গানিক যত আপনার হচ্ছে যে ন্যাচারাল যত আইটেম আছে সবকিছু পেয়ে যাবেন। আইসোলেটেড আইসোলেটেড কাট আউট লিখে ফটোসে চলে যাবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন এখানে সকল ন্যাচারাল আইটেম গুলা, ঠিক আছে, যেগুলো আলাদা আলাদা আছে। এখানে ধরুন হচ্ছে যে এই যে লিফটটা দেখতে পাচ্ছেন, এই যে এই সেম পাতাটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এই পাতাটাকে চুজ করলাম, চুজ করার পরে আমরা এটা এখানে ধরুন হচ্ছে যে এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসবো, লেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটু উল্টাই দিলাম, ঠিক আছে, এভাবে একটু উল্টাই দিলাম, ঠিক আছে। কোথায় কোন ইয়াটা ইউজ করতে হবে সেটাও কিন্তু আমাদের দেখতে হয়, কেমন, এটা কিন্তু খেয়াল রাখবো আমরা। আমরা এখান থেকে এই যে এই পাতাটাকে নিলাম, আবার পাতাটাকে নেওয়ার পরে এটাকে একটু শোয়াই দিলাম টেবিলের উপরে, সাইজ একটু বড় করে দিয়ে টেবিলের উপর শোয়াই দিলাম, ঠিক আছে, খুব ভালো বিষয়। এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে আমরা এখান থেকে আপনার হচ্ছে যে আপনি টমেটো স্লাইস নিতে চাচ্ছেন, আপনি কিন্তু এটাও কিন্তু পাবেন। তখন আপনি শুধু টমেটো স্লাইস লিখে সার্চ করেন, আপনি দেখবেন পেয়ে যাবেন। টমেটো স্লাইস লিখে সার্চ করলে, টমেটো স্লাইস লিখে সার্চ করলে আপনার সামনে যে ফটোসে যাবেন, তাহলে আপনি এই যে এখানে সব টমেটো স্লাইস গুলো পাবেন, যেগুলা সব হচ্ছে আপনার অথেন্টিক, বা আপনি দেখতে পারবেন যেগুলো প্রায় 3D মতন। ওকে, এই টাইপের ইয়াটা গুলো আপনারা পাবেন, ঠিক আছে। তো মজারেলা পিজার মধ্যে হচ্ছে টমেটোটা একটু বেশি ইউজ করা হয়, তার জন্য টমেটোটাকে এখানে রেখেছি। আর পিজা তো সবসময় ইটালিয়ান ডিশ, তো ইটালিয়ান সবকিছুর মধ্যে টমেটোটা একটু বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এর জন্য ডিজাইনের মধ্যে আমরা টমেটোটাকে একটু প্রাধান্য দিচ্ছি। এখানে আমরা অনিয়নটা নিয়ে আসবো না, কারণ অনিয়নের আমাদের এখানে কোনো কাজ নেই এরকম, ঠিক আছে। পিজার মধ্যে কিন্তু কোনো সময় কোনো আপনার হচ্ছে দেখবেন যে কোনো কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। তো একটা ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক কিছু বিষয় খেয়াল করেই কিন্তু আপনাকে হচ্ছে এলিমেন্ট গুলো ইউজ করতে হবে, কেমন। আচ্ছা, আমরা এটাকে এই জায়গাটা প্লেস করে দিলাম। করে দেওয়ার পরে খেয়াল করে দেখছেন আশা করি, মাঝখানের জায়গাটা আমরা কিন্তু ফাঁকা রেখেছি এই পিজা রান্নার জন্য, ঠিক আছে। এই পিজাটা আপনি আর কি পাবেন কিভাবে, যেমন আপনি একটু দেখেন যদি খেয়াল করে, যে এটা একটা আপনার হচ্ছে যে পিজা অন আ প্যান, অথবা একটা প্যান বা কড়াইয়ের মধ্যে একটা পিজা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না। তো আপনি এলিমেন্টস এর মধ্যে যদি এইটা ইংরেজিতে লিখে যদি সার্চ দেন, আপনি কিন্তু পাবেন এটা। যেমন ধরেন হচ্ছে যে আপনার, আমি লিখলাম যে পিজা অন আ প্যান, আমি এটা লিখে সার্চ করলাম, ওকে। এরপর ফটোসে ক্লিক করলাম, এই যে দেখেন, এই যে আমরা কিন্তু এই যে পেয়ে গেছি ছবিটা, এই যে ছবিটা কিন্তু পেয়ে গেছি। আমরা এখান থেকে ছবিটাকে নিয়ে নিলাম, এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে শুধু আমরা এখানে বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পরে আমরা হচ্ছে এরকম লিফট কিছু ডুপ্লিকেট করে এই যে এটার উপরেও নিয়ে আসলাম, যেন এটা একটু অর্গানিক অর্গানিক মনে হয়, ঠিক আছে। যেমন আমরা এটাকে রাখলাম যেন একটু অর্গানিক ফিল আসে, ঠিক আছে, এর বেশি কিছুই না। ওকে, তো মোটামুটি এতটুকু সাজানোর জন্য যথেষ্ট হয়েছে। এখন আমরা একটু প্রাইসিং ট্যাগটা করে ফেলবো, ওকে। তো প্রাইসিং এর জন্য এইটা তো আমরা এই টেক্সট আমরা আশা করি লিখতে পারি, কোনো প্রবলেম তো আশা করি হয় না। এটাও কিন্তু ফন্টটা কিন্তু অ্যান্টনি ইউজ করা হয়েছে সবকিছু, ঠিক আছে। আমি এটাকে একটু একটু কপি করতেছি, আশা করি এটা আপনারা পারবেন এরকম না, এটা কিন্তু সবাই পারবেন। এখানে কিন্তু ইফেক্টস ইউজ করে, আমি আপনাদেরকে লিখেই দেখাই, আপনারা আবার না পারলে আরেক বিপদ। আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি, পরেরটার প্রাইসিংটা দেখাবো না, হ্যাঁ, একটু দেখেন সবাই। তো আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে স্টার্টস এট, তাই তো। সবগুলা কিন্তু বড় হাতের হবে, এখানে সবগুলা বড় হাতের হবে, স্টার্টস এট। তো স্টার্টস এট লিখলাম, লেখার পরে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব, অ্যান্টন দিয়ে দিব ফন্টটাকে। এবং এইখানে আমরা আপনার যেহেতু হচ্ছে পিজা হাটের লোগোটা হচ্ছে সাদার মধ্যে লাল, আমরা ওইভাবেই কিন্তু সবকিছু কিন্তু এখানে ইয়া করবো আর কি, হ্যাঁ। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লাল দিলে কিন্তু এটার আউটলাইন যদি আমরা লাল দিই তাহলে কিন্তু বোঝা যাবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এলিমেন্টস এর মধ্যে গিয়ে আউটলাইনটা ইউজ করব, আউটলাইনের মধ্যে গিয়ে কালার দিয়ে দিব সাদা কালার, এবং ফন্টের কালার দিয়ে দিব লাল কালার, একবারে গাঢ় লাল, ঠিক আছে। তাহলে আমাদের এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই যে স্টার্টস, আচ্ছা আমি দুইটা দিয়ে দিচ্ছি, স্টার্ট স্টার্টস এট
ধরেন হচ্ছে যে এখন আমরা প্রাইসিংটা দিয়ে দিব। হ্যাঁ, আপনি চাইলে ফন্ট এর এর থিকনেসটা একটু বাড়াইতে পারেন সাদা। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এখন আপনি এটার আবার কপি করলেন, কপি করার পরে এখন আপনি এটার উপর যে তুমি লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যেমন আমি 699 টাকা, ঠিক আছে, প্রাইস এটা, এটা হচ্ছে প্রাইসটা 699 টাকা। যেহেতু এটা সাইজটা বড়, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইফেক্টস এর মধ্যে গিয়ে আপনি আউটলাইন যেটা আছে, আউটলাইনের কালারটা আপনি লাল দিয়ে দেন, সমস্যা নাই। এবং আপনি এখান থেকে কালার, ভিতরের কালারটা আপনি সাদা কালার দিয়ে দেন। ঠিক আছে, বোঝা যাবে স্পষ্ট, সমস্যা হবে না, কারণ ম্যাক্সিমামটাই কিন্তু আপনার টেবিলের এই সাইডে চলে আসছে। ওকে, আচ্ছা, ওকে। আমি এটাকে সাইডে রাখবো। আর এখানে তো টাকার হিসাব, তো যেহেতু এটা টাকার বিষয়, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টাকার সাইনটা শুধু নিয়ে আসবো। আপনি চাইলে এখানে একটা হাইফেন দিয়ে, আপনার যদি একটা আর কি আমরা যেভাবে দিই আর কি, তাই না? আপনারা তো বিষয়গুলো বুঝতেই পারেন কোনটার কথা বলতেছি আমি। সেটা হচ্ছে যে ধরেন আপনার, ধরেন এটা দিয়ে এইটা দিয়ে দেওয়া, ঠিক আছে, এইটাও কিন্তু আপনার দিয়ে দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি চাচ্ছিলাম আর একটুখানি প্রফেশনাল হোক বিষয়টা। তো তার জন্য আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেটা টাকার সাইনও কিন্তু নিয়ে আসতে পারবেন। এর মধ্যে কিন্তু টাকার সাইনও কিন্তু আছে। আপনি শুধু এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে টাকা লিখবেন। টাটা না, কিন্তু টাকা, টাকা লিখলে আপনি এরকম সাইন পেয়ে যাবেন। এখান থেকে এই সাইনটাকে চুজ করবেন, চুজ করার পরে এটাকে সাইজে ছোট করে দিবেন। এখন এটা যদি, এটা যেহেতু কালো কালার, এটা তো বোঝা যাবে না, এটাকে আপনি কালারটাকে সাদা কালার দিয়ে দিবেন, তাহলে লালের মধ্যে সাদাটা খুব ভালো করে ফুটবে। ঠিক আছে, ওকে, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এটাকে একটু সামান্য ছোট করে দিচ্ছি। পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট জায়গা, পারফেক্ট আর কি, পারফেক্ট হয়েছে। ওকে, আর 30% ডিসকাউন্ট, এটা আশা করি আপনারা সকলে পারবেন, কারণ আমরা এই এলিমেন্টের কাজগুলো সবাই দেখেছি ইতিপূর্বেও। তো আমি এটাকে শুধু জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করে, আমি পুরোটাকে শুধু ডুপ্লিকেট করে শুধু আমি এটাকে বসাই দিতে যাচ্ছি, কারণ আমি এখানে আর সময়টা নষ্ট করতে চাচ্ছি না। 30% ডিসকাউন্ট আমি এটা এখানে ইয়ে করে দিলাম। আর ধরুন লোগো যেটা আছে, লোগোটা আপনারা গুগলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো আমরা শুধু লোগোটাকে এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু, এটার মধ্যে কিন্তু তেমন কোনো আহামরি কিছু না। আর ফ্রি ডেলিভারি যেটা, সেটা হচ্ছে ভাই আপনারা এলিমেন্টস এর মধ্যে গিয়ে যদি ফ্রি ডেলিভারি লিখে সার্চ করেন, ফ্রি ডেলিভারি, তাহলে হচ্ছে এই যে দেখেন, খেয়াল করে আমি কিন্তু হুবহু এইটাই নিয়েছি। আপনি কিন্তু চাইলে এটাকে ইউজ করে ফেলতে পারেন, কারণ পিজার ইয়ে আর কি আপনার হচ্ছে যে আহ ধরেন হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আপনি একটু চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন হচ্ছে যেটা হচ্ছে লাল আছে, সেটাকে আপনি সাদা কালার দিয়ে দিলেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ। আর ধরেন যেটা হচ্ছে সাদা আছে, সেটাকে আপনি লাল কালার দিয়ে দিলেন। না, খারাপ দেখা যাচ্ছে, আগেরটাই ঠিক আছে। ওকে, তো এভাবেই আপনি চাইলে রাখতে পারেন, কেমন? বা আপনি চাইলে এখানে ফ্রি ডেলিভারি লিখলে আপনি আর অনেক কিছু পাবেন। সিওলে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু পাবেন। আপনি চাইলে এখানে লালটাই, কালোটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। শুধু আপনি এখান থেকে জায়গায় সাদা কালার দিয়ে দেন। আচ্ছা, এটা খুব ভালো করে বোঝা যাবে না, এর পরবর্তীতে আপনি যেটা ইউজ করতে পারেন, চলো বার্ননটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা ভালো লাগবে, দেখতেও বড় আছে এবং এটা, ওকে, হয়ে গেছে।
এই হচ্ছে আমাদের ডিজাইন। তো দেখেন উপরের যেটা আছে, আমাদের নিচেরটা কিন্তু মনে হয় না যে উপরের থেকে কোনো দিতে কম আছে, আমার মনে হয় বেশি আছে। ওকে, এইভাবে চাইলে আপনারা চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে এটা আমরা মাত্র ডিজাইন করলাম, কেমন? ওকে, তো আশা করছি যে আপনারা সকল বিষয়টা বুঝতে পেরেছেন। স্টারসেস এটা এটা একটু নিচে নামাইতে হবে আমাদের, এটা একটু সামান্য নিচে নামাইতে হবে। আমরা এটাকে সামান্য একটু নিচে নামাবো এবং এটাকে একটু সাইডে নিব। ওকে, পারফেক্ট। ঠিক আছে, বুঝতে পারেন নাই এরকম কেউ কি আছেন? এনিওয়ান? আপনাদের কাছে ভালো লেগেছে বিষয়টা? একটু লাভ রিয়েক্ট বা রিয়েক্টের মাধ্যমে একটু জানাবেন আমাকে যদি আপনাদের কাছে বিষয়টা ভালো লেগে থাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমাদের লাস্ট একটা ডিজাইন আমরা দেখবো, এরপর আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে। সকলে একটু মনোযোগ দিবেন এবং আপনাদের এরপর আমরা প্রশ্নগুলো নিব এক এক করে। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এর পরবর্তীতে হচ্ছে রোস্টেড চিকেন ল্যামারিডেনের জন্য ডিজাইনটা করতে হবে। তো আমরা এটা করবো, সমস্যা নেই। আমরা এখান থেকে হচ্ছে আপনার একটা ডুপ্লিকেট পেজ সরি, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এটা কালো কালার একটা পেজ আসছে, আপনি চাইলে এটাকে সাদা কালার, আমি ধরুন করে নিলাম, আগে দরকার হয়। আপনাদের কাছে ব্ল্যাঙ্ক পেজ হিসেবে এই কালারই তো আসবে না, তাহলে আমি এটা করে নিলাম, সমস্যা নেই। এর পরবর্তীতে ধরুন হচ্ছে এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটা কিভাবে বানাবেন সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, সবার আগে আমাদের নিচে থেকে শুরু করতে যেতে করতে হবে। এটা হচ্ছে একটা ব্ল্যাক টেবল, তাই না? আর কি কালো কাঠের একটা টেবল এটা, তাই তো? আপনি এলিমেন্টস এর মধ্যে যাওয়ার পরবর্তীতে যদি ব্ল্যাক টেবল লিখে সার্চ করেন, ব্ল্যাক টেবল লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনি টেবল পেয়ে যাবেন। ফটোসে ক্লিক করলেও হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে আর কি আপনার কাঙ্ক্ষিত যে টেবলটা সেটা আপনি পেয়ে যাবেন এখানে। কারণ আমি এটাকে চুজ করলাম, তাহলে রিকমেন্ডেড আমাদের সামনে আরো বেশ কিছু টেবল আসবে। আমি শুধু ভিতরে ঢুকতেছি আর কি, কালো টেবল খুঁজে আছি। আমরা আশা করি পেয়ে যাব, অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। আচ্ছা, এটা খুঁজেছি, সমস্যা নেই। ওকে, তো আমরা এখান থেকে একটুখানি বুঝবো। একটু উপরের দিকে উঠে যাই। এটাতে ক্লিক করলে আশা করি চলে আসার কথা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা তো ব্ল্যাক টেবিল লিখছি তাই না, ব্ল্যাক উড লিখি নাই তো, সরি। এই জন্যই তো আসতেছে না। ব্ল্যাক উড লিখলে চলে আসতো, ব্ল্যাক উড টেবিল লিখে সার্চ করবো, তাহলে আমরা শুধু ব্ল্যাক উড টেবিল গুলো পেয়ে যাবো। এই যে পেয়ে গেছি, ফটোসে ক্লিক করতে হবে এখান থেকে। এরপর আমাদের মন মতন যেটা পছন্দ, যেমন এই যে পেয়ে গেছি এটাই। ওকে, এটাকে আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখান থেকে আমরা এইটাকে নামাই দিলাম এই পর্যন্ত।
আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে দিয়ে দিব পুরো কালো কালার। ওকে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার আমরা এখানে হচ্ছে কিছু ফ্লেম ইউজ করবো, ফ্লেম। ঠিক আছে, আমরা কিছু ফ্লেম ইউজ করব। ওকে, আমরা যদি এখানে ফায়ার ফ্লেম লিখে যদি সার্চ করি, ফায়ার ফ্লেম, যদি ফায়ার ফ্লেম লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের সামনে এখানে গ্রাফিক্স এর মধ্যে কিছু যেমন ফটোস এর মধ্যে কিছু আসবে। আমরা এই বিষয়গুলোকে ইউজ করবো, এগুলো খুবই প্রিমিয়াম দেখতে, এবং এটা আপনার হচ্ছে যে আমাদের ডিজাইনের সাথে খুব ভালো মানাবে। ঠিক আছে, তো আমরা এই দুই জায়গার মধ্যে দুইটাকে ইউজ করলাম। করার পরে ধরুন হচ্ছে যে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে নিলাম, নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম, ভিজি রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ফেলছি। করার পরে ধরুন এটাকে সাইজে আমরা, আচ্ছা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, দাঁড়ান, রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইজ একটু ছোট করে দিলাম এইভাবে। ঠিক আছে, ছোট করে দেওয়ার পরে এটাকে আমরা মাউসে রাইট ক্লিক করে দিয়ে লেয়ারে ক্লিক করে দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, সবার পিছনে চলে যাবে এটা। ঠিক আছে, সাইজ একটু তাহলে বড় করে দিতে পারবো তখন। আর এখান থেকে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে ফেললাম, এরপরে এটাকে ফ্লিপ করে দিয়ে ঘুরিয়ে দিব হরিজন্টালি। ঠিক আছে, এর পরবর্তীতে আবার এখান থেকে আনবো, আনার পরে হচ্ছে এটাকে এই পর্যন্ত মিশাবো। মিশানোর পরে মাউসের রাইট ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে যে লেয়ারে ক্লিক করে দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। এই যে ব্যাকে চলে গেছে, এই যে এটাও ব্যাকে চলে গেছে। এটাকে আমরা এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে হচ্ছে এটা রোস্টেড চিকেন, তাই তো? রোস্টেড চিকেন এবং গ্রিল চিকেনের মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা বলতে পারবেন এটা? রোস্টেড চিকেন এবং গ্রিল চিকেনের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? আচ্ছা, রোস্টেড চিকেন আর ফ্রাই চিকেনের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? আপনারা কি আর কি কথা বলতে পারেন না, লজ্জা পান কেন? ভুল ভুল বলবেন, সমস্যা নাই তো, জরিমানা তো আর করবো না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। রোস্টেড চিকেন হলো যেটা হচ্ছে আপনি উপরে তেল দিয়ে ভাজেন, আর কি সরি আর কি উপরে সামান্য আপনি তেল দিয়ে, যেটাকে হচ্ছে আপনি আর কি কি বলবো যে আপনার আর কি আগুনের তাল দিয়ে, আরে ফ্রাই না, আগুনের তাপ দিয়ে যেটা হচ্ছে আপনি তৈরি করেন, ওইটা হচ্ছে আপনার আহ আরে বাড়ি, আপনি কথা বলেন না ভাই। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি বিষয় নিয়ে জানি কথা বলতেছিলাম, আর কি রোস্টেড চিকেন, রাইট? রোস্টেড, অর্থাৎ রোস্টেড মানে হচ্ছে যেটা আপনি উপরে সামান্য আপনি তেল দিয়ে হচ্ছে আপনি তৈরি করবেন, ওইটা হচ্ছে রোস্টেড চিকেন। আর হচ্ছে যে ফ্রাই চিকেন বলতে হচ্ছে যে ডুবন্ত তেলে যেটা ভাজবেন, ঠিক আছে, ওইটা হচ্ছে ফ্রাই। ওকে, তো যেটা বলতেছিলাম আশা করি আপনারা সকলে তাহলে বুঝতে পেরেছেন। আর গ্রিল চিকেনও কিন্তু অনেকটা এরকমই, আপনার গ্রিল চিকেন আর হচ্ছে আপনার রোস্টেড চিকেনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। একটুখানি পার্থক্য আছে, সেটা হচ্ছে যে রোস্টেড চিকেনের মধ্যে আপনার হচ্ছে মশলাটা উপরে ইউজ করা হয় না, গ্রিল চিকেনের মধ্যে মশলাটা ইউজ করা হয় উপরে। ঠিক আছে, আর আপনার হচ্ছে যে রোস্টেড চিকেনের মধ্যে আগে মশলাটা ইউজ করা হয়, গ্রিল করার সময় না, আর কি তৈরি করার সময় না। ঠিক আছে, আচ্ছা, গ্রিল চিকেনের মধ্যে জাস্ট মশলাটা একটু বেশি থাকে, এই আর কি বিষয়। যাই হোক, আমরা হচ্ছে রাঁধুনি হইতে আসিনি, আমরা পরের কাজ করি। আচ্ছা, তো যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এতটুকু আমরা করে ফেলেছি। এরপরে হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে একটা ফ্রাইড আর কি রোস্টেড চিকেন নিয়ে আসে, তাই তো? তো আপনি যদি এখানে রোস্টেড চিকেন লিখে সার্চ করেন, রোস্টেড চিকেনের এই যে এই আমরা এই রোস্টেড চিকেনটা কিন্তু নিয়েছি, হ্যাঁ। নেওয়ার পরে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এরপর এটাকে এখানে বসাইলাম। ঠিক আছে, ধরেন যে এতটুকুর মধ্যে বসাইলাম, বসানোর পরে এখান থেকে আপনার যে ফায়ার ফ্লেমিং গুলো দেখা যাচ্ছে, দেখেন পিছন থেকে যে ফায়ার ফ্লেম হচ্ছে, বোঝা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, যে এটা একবারে পুরো আর কি সেরকম কিছু একটা, তাই না? দেখলে বোঝা যাচ্ছে। আর ভাই এখানে রোস্টেড চিকেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টটা ইউজ করা হয়েছে এখানে জিংরাস বেস। তো আমরা এখান থেকে ফন্টটাকে এখানে নিব, নেওয়ার পরে এখানে সাবনি নিলাম, সাবনি নেওয়ার পরবর্তীতে আমরা এটা হচ্ছে ফুল বড় হাতের থাকবে,
রোস্টেড চিকেন, রোস্টেড চিকেন, চিকেন, চিকেন বানান কি ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো আমরা এটাকে দুইটা লাইনে নিয়ে আসলাম, আনার পরে সরি এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলতে হবে। আচ্ছা, ডুপ্লিকেট করে একটু পরে জিংরাসটা আগে করে ফেলি। তো ফন্টটাকে হইতে হবে জিংরাস বেস রাফ। তো জিং লিখলে সার্চ করলে পেয়ে যাবেন যে জিংরাস বেস রাফ, এটা ইউজ করা হয়েছে মূলত। এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখান থেকে ধরুন যে চিকেনটাকে রিমুভ করে দিচ্ছি, আর এখান এখান থেকে রোস্টেডটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, রোস্টেডটাকে আমরা সাইজে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে এখানে রাখলাম, আর চিকেনটাকেও আমরা এখানে দিয়ে সাইজে বড় করে দিলাম। রোস্টেড চিকেন, এটাকে আমরা পুরোপুরি মিডিলে রাখবো, ডিজাইনটা পুরোপুরি মিডিলে রাখবো, মিডল 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 মিডলটা কই, আহ হ্যাঁ, এটা মোটামুটি মিডল, ঠিক আছে। আর এখান থেকে এটা মিডল, ওকে। এটাকে সাইজ একটু বড় করতে হবে, ওকে। ওকে, এখানে চিকেনের কালারটা আমরা হচ্ছে এই কালার দিব। আচ্ছা, বলতে পারবেন চিকেনের কালারটা এই কালারটা দেওয়া হয়েছে কেন বলেন তো? এই কমলা কালার কেন দিলাম বলেন তো, কেউ বলতে পারবেন? এনিওয়ান? কেউ কি রাইজেন করছেন ভুল করেও? আচ্ছা, করেন নাই, সমস্যা নেই, আপনাদেরকে আমি এটা একটু বলে দিই। দেখেন একটু, এখানে একটা কমন সেন্স ইউজ করা হয়েছে এবং এটা ডিজাইনের কিছু হচ্ছে মারপেজ আছে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন, চিকেনের কালারটা হচ্ছে কমলা কালার, ঠিক আছে, মানে রোস্টেড তো কমলা কালার, তার জন্য এই চিকেনটার কালারটা কমলা কালার দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। তো আমরা এই দুইটাকে হচ্ছে একটু হচ্ছে সিলেক্ট করে ফেলবো, গ্রুপ করে ফেলবো, একটুখানি নিচের দিকে নামাই দিলাম। এর পরবর্তীতে লা মেরিডিয়ানের জাস্ট ইয়েটা নিতে হবে, লোগোটা নিয়ে আসতে হবে। ও, আমি ক্লিয়ার করে দিলাম, কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, ডুপ্লিকেট করবেন, জাস্ট ওকে। এটাকে আমরা এখানে রাখলাম। আর হচ্ছে যে আপনার এখানে ওয়েবসাইট যে বিষয়টা, এটা আপনারা আশা করি সবাই পারবেন। ডুপ্লিকেট করলাম এটা, ওকে। আর হচ্ছে যে এই যে ফ্রি ডেলিভারি যেটা আছে, এটাকেও নিয়ে আসলাম এখানে, ট্রাকের কালারটাকে কমলা কালার দিয়ে দিলাম, ওকে। বা ট্রাকের কালারটাকে দিয়ে দিলাম সাদা কালার, আর ইয়াটা কালার দিয়ে দিলাম লাল কালার, ওকে, পারফেক্ট। আর এখান থেকে জাস্ট আমরা যে যে এলিমেন্ট গুলো যেটা নিয়েছি, এগুলো আপনারা যদি আইসোলেটেড কাটআউট লিখে সার্চ করেন তাহলে আপনি বিষয়গুলো পেয়ে যাবেন। আইসোলেটেড কাটআউট লিখে সার্চ করলে আইসোলেটেড কাটআউট, ফটোসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এগুলা। ধরেন যেই যে ইয়াগুলো যায় আর কি, ঠিক আছে, যেমন এই যে লিফটটা নিলেন,
হ্যাঁ, একটা লিফ এখানে ফালায় রাখলেন নিচে মেঝেতে। এখানে খেয়াল করে দেখবেন আমি কিন্তু একটা লিফ সাইজে বড় রাখছি, একটা কিন্তু size ছোট রাখছি, দুইটা সাইজ কিন্তু সেম রাখবেন না, ঠিক আছে? এরপরে এই যে কোরিয়ান্ডারটা আমরা ইউজ করতে পারি। কোরিয়ান্ডার আমাদের একটা পাতা লাগতো, এতগুলো লাগতো না। তো আমরা এখান থেকে সিওলে ক্লিক করলে দেখবেন যে আমরা একটা পাতা সম্মিলিত ইয়াও পাবো, একটু নিচের দিকে নামলেই পাবো কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার পাতাটা চলে গেছে নাকি? আচ্ছা, এটাকে চুজ করলে আর আবার আসবে, সিওলে ক্লিক করলে কোরিয়ান্ডার ছোট একটা পাতা লাগবে আমাদের, এত বড় লাগবে না। ওমা, আসলো না কেন? আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে এখান থেকে এটা কিন্তু হচ্ছে আপনার রিয়েল মনে হচ্ছে না, হ্যাঁ এটা কিন্তু কার্টন, আমাদের রিয়েল নিতে হবে। এই তো অনেকটাই পেয়ে গেছি, কিন্তু এটা না। হ্যাঁ, এরকম আসে এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ চালাই, যেহেতু কাহিনী করতেছে একটু। না, হ্যাঁ এই তো। আরে আমরা একটু চিলি অবশ্যই নিব। এরপরে হচ্ছে আপনার এখানে আমরা এই ক্যাপসিকাম গুলো নিতে পারি, সৌন্দর্য বাড়াবে জাস্ট, বেশি কিছু না। কেমন সৌন্দর্য একটুখানি বাড়াবে, এর বেশি কিছুই না। এখান থেকে আমরা এই যে এখানে আমি একটা আপনার ইয়া লিখছি, হ্যাঁ, যেমন এই যে আমি এটা ইউজ করছি এখানে, আমি এটাকে ডুপ্লিকেট করবো। আপনারা এটা আশা করি পারবেন, এরকম কেউই নাই, সবাই এটা পারবেন। এটা খুব সিম্পল জিনিস, আমরা এটাকে যে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা বলেন তো আমি এই যে এই জিনিসটা আমি এখানে কেন বসিয়ে দিছি, বলতে পারবেন কেউ? কারণ এই জিনিসটা আমি তো আপনার অনেক জায়গায় তো বসাইতে পারতাম, তাই না? যেমন আমি এখানে বসাইতে পারতাম এই জিনিসটা, বা এখানে বসাইতে পারতাম, বা আমি এখানে বসাইতাম, বা এখানে বসাইতাম, বা এখানে বসাইতাম, বা এখানে বসাইতাম। এখানে কেন বসাইতেছি বলেন তো কেউ, বলতে পারবেন? এনিওয়ান আইডিয়া করে কোনো, বলতে পারবেন কেউ? আচ্ছা, সমস্যা নেই, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। ডিজাইনের, যখন আপনি ডিজাইন করবেন তখন কিছু অড জায়গা থাকবে, অড জায়গা। অড জায়গা কোনগুলো জানেন? একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা উঠে দিলে দেখতে পারবেন যে এখানে একটা রশি পেঁচানো হয়েছে, দেখছেন? মানে এটা এটা একটা অড জায়গা দেখে মনে হচ্ছে না? এতটুকু জায়গাটা একটা অড জায়গা মনে হচ্ছে না? এই জায়গাটার মধ্যে আমি এটাকে ইউজ করে দিলাম, তাহলে এটা ঢেকে গেল, ঠিক আছে?
মানুষজন কিন্তু মুরগির ঠ্যাঙ্গের লাস্টের পার্ট কিন্তু দেখার জন্য আগ্রহী না। ওকে, জাস্ট এতটুকুই কিন্তু মেইন বডি, অর্থাৎ যে রান পর্যন্ত এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু কিন্তু মেইন বডি। এখানে কিন্তু সাজানোর মতো তেমন কিছু নাই, আছে নাই। তো আমি আমার ডিজাইনটাকে, আমি আমার 25% অফ আমি এটাকে এখানে রাখলাম। ওকে, এনাফ। তো আমার এই যে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এরকম প্রফেশনাল ডিজাইন যদি আপনারা করে দিতে পারেন কোনো রেস্টুরেন্টকে, ঠিক আছে, মনে হয় না যে আপনাদের কম করে হলেও আপনারা 3,000 টাকার কমে চার্জ করবেন। কেমন? তো আপনি 2 থেকে 3,000 টাকা চার্জ করতে পারবেন এক একটা ডিজাইনের জন্য জাস্ট। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন এবং আপনাদের একটা আইডিয়া হয়েছে। তো হচ্ছে যে আপনাদের আজকের ক্লাসের পার্টিসিপেন্ট সংখ্যাটা অনেক কম, অনেক কম। আপনাদেরকে কি কল দেওয়া হয়নি কিনা সেটা আমি জানি না। তো হচ্ছে যে আইসিটি অলিম্পিয়াডের টিম যদি কেউ থেকে থাকেন, কেউ কি আছেন? এনিওয়ান? আইসিটি অলিম্পিয়াডের টিম থেকে কেউ কি আছেন? আচ্ছা, ওকে, নো প্রবলেম, আমি কথা বলিনি বলে সমস্যা নেই। আর ক্লাসের রেকর্ডিং ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, আশা করা যায় খুব শীঘ্রই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকে আমি ফয়সাল হক বিদায় নিচ্ছি। আপনাদের সকলের অ্যাসাইনমেন্ট থাকবে, সকলে ফেসবুক কভার ফটোটা খুব সুন্দর করে বানাবে এবং আপনারা এই টাইপের 2টা লোগো ডিজাইন করবেন, ঠিক আছে? শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।